আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভিন্ন একটি রেসিপি নিয়ে। চলুন তবে চলে যাই আমি আমার মূল রান্নায়। আমি দেখাবো গাছ আলু রান্নার রেসিপি। অনেকে এটাকে মৌ আলু বলেন, কেউ বা বেল আলু বলেন, আবার অনেকেই বলে পান আলু। আপনারা এই আলুটিকে কি নামে চেনেন? আশা করছি সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি এখানে অফ ক্যামেরা আলুটিকে কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, হালকা একটু সেদ্ধ করে নেব। এখানে আমি আলুটাকে শোল মাছ দিয়ে রান্না করব। এর জন্য আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোকে ভাজার জন্য আমি অফ ক্যামেরায় কড়াইটাকে গরম করে তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল, মাছগুলোকে ভাজার জন্য। এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি শোল মাছটাকে নিয়েছি, কারণ শোল মাছ দিয়ে এই আলুটা রান্না করলে খুবই মজার হয়। আশা করছি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই শোল মাছটা ছিল দেশি শোল মাছ। আর একেবারে দেশি মাছ দিয়ে যে কোনো সবজি আপনি রান্না করুন না কেন, এটা অন্যরকম একটা টেস্ট আসবে। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে এসেছে। তেল দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব হচ্ছে 1 চা চামচ মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, এরপর ধনিয়ার গুঁড়ো। মানে সবগুলো মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পানি দিয়ে, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেবার পর আমি যে আলুটাকে হালকা সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দেব। আর হ্যাঁ, আশা করছি আমার ভিডিওটা একটু স্কিপ না করে একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন। আর ভিডিও শেষে কিন্তু একটি চমক আছে, জন্যই বলছি একটু ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত একটু সময় নিয়ে দেখবেন। হ্যাঁ, আমি আলুটাকে দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এই কষানো তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 মগ পানি দেব, যেন ভালো করে উপকরণগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন পানিটা ফুটে আসবে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দেবার পর এখানে আমি একটা টমেটো অ্যাড করব। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, সেটা কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিট। চলুন তাহলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিট। ঢাকনাটা খুলে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ। 15 মিনিটের মতো আমি এই তরকারিটা রান্না করব। বলেছিলাম না যে একটা ভিডিও শেষে চমক আছে, সেটা হচ্ছে আমার মেয়ে খুব বায়না করছিল সে আমার ভিডিওতে ভয়েস দেবে, তো সেটাই আপনারা শুনতে পাবেন। সে কিভাবে ভয়েসটা দিল। স্প্রিং অনিয়ন দিব, তারপর আমার রান্না রেডি। বাই বাই গাইস। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি? আশা করছি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে পর্যন্ত তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।